একজন করে ভাই রিয়া মনিতে ভার হয়ে আছে না ডান্স করতেছে যে আমি দেখি ঢাকা এজেন্সির রাত্রিবেলা দেখি বাসায় নেওয়া যায় আমি হুট করে বাসায় দেখি বাসায় নেয় যাকে ঢাকা এজেন্সির পর রিয়া মনি মায়া বোনার 2 বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে বাড়ি বসে আছে মদ খাইতে চায় নাচ ডান্স করতে যারপরে আমি ঢাকা এজেন্সি পড়াশ পড়তে দুটো বাড়ির মধ্যে চল মাঝে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে করে দিন সে আমার হাত পাওয়া ধরে কোথায় ভুল করছে আর জীবনে আমি বাড়ি যাবো না ঢাকা এজেন্সি রাত্রে তখন কি আপনি ওনাকে ওইখান থেকে নিয়ে আসছেন নাকি বারে ডান্স করে তারপরে আসছেন? না ও বাড়ি গেছে যাই আমি করি না ওকে ওই অবস্থা পাওয়া অবস্থা বাড়ির মধ্যে দুটো থাপ্পড় মারে চলে আমার বাবা মারা গেছে সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন রিয়া মনিকে আমি ডিভোর্স দেবো বলেছি সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনার নানান কথা নেগেটিভ পজিটিভ কথা শোনাইতেছেন আর আমি আজকে ঢাকায় আসবো আসার কথা শুনে অনেক গণমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছেন তো এই জন্য আমি আপনাদেরকে ডাকলাম যে একে কথা না বলে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে 3টে মেয়ে এসেছে আর 3টে মেয়ে আমার প্রথম বইয়ের নাম হলো সুমি আমার সেই পক্ষে 2টা মেয়ে একটা ছেলে আছে এবং 2016 সালে আমার পারিবারিক ভাবে সুমির সাথে একবার গন্ডগোল হয় হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে তারপরে আমি সেখানে কিছুদিন যে আপনার জেলখানায় ছিলাম সেখান থেকে বারণে করে 3টে সন্তানের মুখের থেকে তাকে আমি আবার সংসার করি করার পরে এই ভিতরে কথা বলকে হ্যাঁ তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথম সুমির ক্যাসাল গন্ডগোল হয় কোন মানুষ দেখতে ঝগড়া হয় না বউ শাশুড়ি শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায় শুনি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসা তার আমি জীবনে দেবো না আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে আমি ঠিক আছে তাহলে মা করলে ঠিক আছে সন্তান আছে যেহেতু ছেলেদের দরকার নেই তুমি বাড়ি করো আমাদের দিয়ে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরে আপনি সবাই দেন ঢুকে একটা বাড়ি করতেছে আপনারা ওরা 2 বছর ধরে সেই বাড়ি কাজ চলতেছে চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি আমি যেটা বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন গাড়ি করতে বসছে আমাকে হুট করে তাই বাড়ি করতে পারবো না সময় লাগবে সে ছয় দিয়ে একটা প্রবাসে একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো আমার 2 বছর বাড়ি কথা কয়ে ছেলে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যারা সবাই অনেকভাবে চেষ্টা করতে থাকে আমার জন্য সে আর আসে সে অন্য জায়গায় বিয়ে মনে করেন প্রেমে যে করছে আমরা জানি না পরে বিয়ে করেছে কিছুদিন আগে বিয়ে করতে তারপরে সে মনে করে রেখে চলে গেল আমি পৃথিবীতে দেখছি অনেক দেখার মা এমন একটা জিনিস স্বামী ছেড়ে দেয় কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয় আমার বউরা দেখে 3টে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য করে সে বিয়ে আমি খারাপ হলে মনে করেন সে তো 3টে সন্তান লেমন করে খেতে পারছে খাইলো আচ্ছা দেখা এখন তারপরে আমার জীবনে আসলো কে নুসরাত নামে একটা লিস্টে মডেল তার সাথে পরিচয় হয় পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার সাথে বিয়ে হয় সংসার হয়েছে কিন্তু ক্যাসাল গন্ডগোল তার সাথে কিছু না তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি আমি আর নুসরাত করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে রমজানের আগে পর্যন্ত আশা করে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান নুসরাতও বিবাহিত একটা ছেলে আছে তার এবং নুসরাতের বিয়ে হওয়ার পরে মনে করেন 8 বছর ধরে বাসায় যান তারপরে সে বাসায় গেল বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম তুই মার্কেট করে বাসা যাও করতে না 50,000 টাকা পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা ঠিক আছে পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলেন তারপর দেখি সামিন নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে নাচের গানের শুটিং করে তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে বিভিন্ন ছেলেকে সাথে শুটিং করতেছে তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরে বউ আছে যতক্ষণ কিন্তু আমার সাথে ডিভোর্স না হবে ততক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি ভয় দেখানো ছেলে ভয় দেখানো তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি যে ওর কথা আমার নায়িকা আমি বড় হতে চাই তার মূল উদ্দেশ্য যে ওর সাথে আমার সাথে নায়িকা হতে তার বড় থেকে আমি জানি সবার সাথে শুটিং করবি সংসার করবি সে সবার সাথে শুটিং করবি আমি না একদম তার শুটিং করতে পারবি না যতক্ষণ তুই আমার বউ আছিস পরে সে কথা বাধ্য হয়ে আমার চাপে কি করলো যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে সে কথা কি করলো আমাকে ডিভোর্স দিল আমি হিরোকে ডিভোর্স দিলাম
প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলতে হিরোর চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকীয়া করে। রিয়া এবং অন্য অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ কাটলে বলবা যে আমি পরকীয়া আর এক জায়গায় ধরছে। তোমাদের পরকীয়া তো ধরতে পারে, ইসলাম মোতাবেক আপনারা পাথর মারে তাকে নাকি মারে ফেলে দাও, আপনারা আমার পাথর মেরে মেরে ফেলে দিতে, ওরা তো পরকীয়া হাতে ধরতে পারে। এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর ঘুরে বেড়ানো, ওরা যদি প্রমাণ দিতে পারে, আমি তাহলে ওই বাংলাদেশ থেকে চলে যাবো গেল। তারপরে হলো কি নুসরাত দেবে করে রিয়া আসলো আমার জীবনে, রিয়ার সাথে আমার বিয়ে হলো। রিয়ার সাথে আমাকে পয়সা ফেসবুকে পয়সা হলো, সে রিয়ারও কিন্তু বিয়ে হতো, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে, বারে রিয়ামণি মায়ামণি তার দুইজন বারে ডান্স করে, বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে, তো তার সাথে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করলো, কিছু প্রোগ্রাম করতে করতে আসলে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে মানে বিভিন্ন রাতে মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও রিল ভিডিও শুটিং করতে চায়। আমি মানা করলাম যে শুটিং করে তার সাথে কিন্তু ক্যাসাল বন্ধ করে, পরে ক্যাসাল বন্ধ করে একদিন মার দিলাম, সে করলে আর করবো না, মাপ পেলাম গেলাম। তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন দেখি কি অবস্থা, একবার মানে ক্যাসাল হলো, ক্যাসাল হলে করলে সে করছে কি একদিন করে ভাই রিয়া মনিতে ভাড়ে আইছে না ডান্স করতেছে, যে আমি দেখি ঢাকা এজেন্সি রাত্রিবেলা দেখি বাসায় নেয়, জানি আমি হুট করে বাসায় দেখি বাসায় নেয়, জানি ঢাকা এজেন্সির পর রিয়ামণি মায়ামনার 2 বন্দি করা, অনেক করে ছেলে পেলে নিয়ে বাড়ি বসে আছে, মদ খাইতে চায়, নাচতে ডান্স করতে। তারপরে আমি ঢাকা এজেন্সি হঠাৎ পড়েছে দুটো বাড়ির মধ্যে সব মারা যাওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত পাওয়া ধরে করতে ভুল করছে, আর জীবনে আমি বাড়ি যাবো না, আমি তখন কোরআন শিখতে পরে ওরা আমি কোরআন শিখ থেকে বলাইছি যে আমি বাড়ি যাবি না, মদ কিনে কোরআন কাজটা সেখানে আদান করবি না, সেখানে কোরআনও অবমাননা করবি। করার পরে কিছুদিন পরে আমার বাবাকে অসুস্থ হয়ে পড়লো। আপনার ওই অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়া মানে কি বলছে, আমি তো আমার ওনার বাবার সেবা করতে পাশে দেখছেন আপনারা, সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল, সে যেদিন বাসা যাচ্ছে সেদিন কিন্তু হসপিটাল সেদিন যায় একদিন বগুড়া হসপিটালে, সেক্ষেত্রে যায় আসছিল। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল, সে সেই টাইমে করছে কি বিভিন্ন ছেলের সাথে আবার ওদের নাচ গান শুরু করলো। ওই করতে এই গানগুলো আমার আগেকার। আসলে আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গানগুলো সেইগুলো তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করেছে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ববোধ থাকতো যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন ফ্যামিলি, কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোন দেখতে জানে। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়া মনিকে রাত বাজে 12টা, রিয়া মনির বোন মায়া মনি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আসছে। আমি তখন আপনার বাবার লাশটা কবরে আমি তখন হসপিটাল নিয়ে যাই বলে তাকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম। কাছে 15 তারিখে রাত্রিবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছেন, সেগুলো কেউ প্রমাণ করার দূর বলে আমি মিথ্যে কথা বলতে সব প্রমাণ আপনি কেউ দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন রিয়া আমার বাবা যেদিন মারা যায়, রিয়া মনির ভাই আমাকে ফোন দেয়, হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে। ওই রিয়া মনি সেই দিন ফোন দেওয়ার ভাই দিয়ে ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কিনা, কথা আমি আসতে তোরা গুলো আসি তোকে বসতে দেবো গেল, তোরা আমার বাবা বাসে রাখতে একজনে কেউ আসিস নি, আজকে এখন তোর ভাই আমার ভাই ফোন তাও রিয়া মনি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সমস্যা করবো, কার সাথে সমস্যা করবো। রিয়া মনি বলেছে আমি নাকি পরকীয়া করি, ওই জায়গাতে একটা মেয়ে দেখতে আসে। হ্যাঁ ওই জায়গাতে একটা মেয়ে ছিল, আমার মেয়ের বয়স 13 বছর, আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয় তাকে আমাকে রাখছিলাম। স্যার আমার ভালো একটা পরিস্থিতি, আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক তার সাথে। আমার কথা রিয়া মনি বলছে আমি হিরো হলো লিগেল বউ, সে যদি লিগেল বউ হয়ে থাকে, লিগেল বউ আমার জন্য একটু পরকীয়া একটা কোনো মেয়ের দেখে, তুই পরকীয়া মেয়ের কাছে তুই বলি না কেন, ওই পরকীয়া মেয়ের কাছে তুই গিয়ে দেখা, আমার স্বামীর কাছে তুই কেন, তুই একটা বেঁচে দিছিস তাকে, বেঁচে দিলে কেন? তার মানে পরকীয়া ধরতে পারেনি। পরকীয়া বলতে কি বোঝান, সে আমাকে ওই মেয়ে সকালে বেডে ধরছে, কোন জায়গায় ঘরে ধরছে, না কোন জায়গায় কোনদিন ধরতে পারে, কোন রেস্টুরেন্টে ধরছে, সেটা ধরতে পারেনি। ওই জায়গাতে আমার বাপ মৃত্যুকালে আমার 100 তখন বাবা মনে করেন রক্ত লাগবে, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তারা কি আমার গার্লফ্রেন্ড ছিল না পরে গিয়ে করতেছে, সেই জন্য রক্ত দিয়ে গেছে। ভাই ওটি আমার বাবা মরতেছিল, দিন রাত 24 ঘন্টা থাকা লাগে।
তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাত্রে থাকতাম, আমার মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকতাম 24 ঘন্টা মানে 12 ঘন্টা কিন্তু আমরা ওর পেস্টে থাকতে পারতাম। তুমি তো সেই কাজ করেনি, তুমি বলছো পরকীয়া করে। পরকীয়া করলে তাহলে তুমি বউ থাকতে আমি পরকীয়া ভিকে ভেবে গেলাম। তুমি যে 24 ঘন্টা হসপিটালে থাকতা তাহলে পরকীয়া হসপিটাল ভর্তি কি পরকীয়া করা যায়? আর করছে আমি ওই মেয়ে দেখে ওই জায়গায় জানছি, কেন যাবি না? তুই তখন বউ, তোর উদ্দেশ্য ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে আমার বাবার সেবা করুক, এই শুনতে আমি বারে নাচ গান করে বিভিন্ন ছেলেরা নাচ গান করি, ভিডিও বানাই, আর মূল টার্গেটটা ছিল এই। বলেন আপনি আছে আপনার কথা? না, আপনি বলেন। আপনি যে বললেন যে রিয়ামনির ঢাকায় সেই তালাক দেবো, আসলে তালাকের ব্যাপারটা কতটুকু কেমন? তালাকে বিষয়টা আজকে মনে করেন সন্ধ্যের কাগজ হতে পারে অথবা কালকে মনে করেন দিনের মধ্যে সে কাগজ পেয়ে যাবে। আসলে রিয়ামনি কিন্তু দাবি করেছে যে আপনার সাথে তার কাবিনের 10 লাখ টাকা কাবিন হয়েছে। তো অনেকে বলছে যদি হিরো আলম রিয়ামনিকে ছেড়ে যায় তখন 10 লাখ টাকা দিতে হবে। তো আপনার কাবিন নেওয়া কত ছিল যদি আপনি একটু বলতেন? আমার কথা এমন যেতে বলছে 10 লাখ টাকা কাবিল ছিল। আমি যখন আপনি কাবিল বলছেন যখন তাকে তালাক দেব তখন আপনার নিজেরাই দেখতে পাবেন যে কত টাকা ছিল। এবং মিথ্যে কথা বলছে 10 লাখ টাকা এখন কাবিল নাই। এবং মনে করেন কাবিল হবে এমন করেন তালাক হয় দুই সিস্টেমে, একটা সমস্ত দেড় টাকা বুঝে দিয়ে আপনি তালাক দিতে পারবেন, অথচ আমরা দুই জনের উভয় পক্ষে স্ব ইচ্ছায় 2 দিন আমরা ওখান থেকে ডিভোর্স দিতে পারবো। দুটো অপশন আছে, যে কোনো একটা অপশনে আপনারা কাগজ পেয়ে যাবেন। আপনার তালা এমনি কাবিন নেওয়া আপনি যেহেতু বিয়েই করছেন তাহলে কত টাকা ছিল এমনি? এটা আমি বলবো না, কারণ সে তো মিথ্যে কথা বলছে। আমি তো বলে এখন মৃত্যু হতে পারে। আপনার কাগজ দেখবেন, আমার মুখের কথা কেন বিশ্বাস করেন? আমি সবসময় সাক্ষী প্রমাণের কথা বলতে চাই। ওরা যে এত করে 3টে মেয়ে 2টে মেয়ে কথা বলছে, তারা আমরা একটা মেয়েতে সাক্ষী দিতে পারে না কেন? খালি কয় পরে কি করতে আলো আলো পরিষ্কার করা, আরে তোরা পরিষ্কার করা একদিন হাতে ধরলি না কেন? ঘরে বল কোন ফিটা হাতে বলতো আলু মুখ টুক সবাই মেয়ের সাথে করতে নেবে আপনারা এইরকম একটা তোরা বলিস তো আমাকে তোদের কত করে তুমি পরে তোকে সাক্ষী প্রমাণ আছে বলিস তোরা। আমি তোদের করে করে কথা বলতে তোর তো বাড়ি উপরতে ধরছে, তোরা বাইরে তোকে উপরে অন্য অন্য ছেলেদের কাজ করতে তুলে দেন। আরে ভাই আপনার সাথে রিয়ামনি যখন কাজ করেন তখন কিন্তু আপনার সাথে সম্পর্ক কি এটা কিন্তু আপনি প্রকাশ করেন নাই, অনেকদিন পর কিন্তু আসলে প্রকাশ করছেন। তো বিয়ে আপনার কতদিন পর তার সাথে সম্পর্ক হওয়ার কতদিন পর আপনি তাকে বিয়ে করলেন? এটা আমি বলতে চাই যে আপনি কাগজ দেখেন কয় তারিখে বিয়ে করছে, কয় তারিখে আপনি বিয়ে করছেন। আপনি সব ফ্যামিলি রাস্তায় কি জানেন? আমার বিয়ে করা ডিভোর্স দেওয়া সম্পূর্ণ আপনার কাগজের মাধ্যমে দেখেন, আমার মুখের কথা আপনারা শুনেন না। আচ্ছা আলম ভাই, একটা কথা বলি, আপনারা রিয়ামনির সম্পর্ক অনেক আগে থেকে আমরা জানি, তখনও কিন্তু ব্যাপারটা আপনারা খোলাসা করেন নাই, এবং একই ধরনের প্রশ্ন আমরা রিয়ামনিকে করেছিলাম, সেও খোলাসা করেনি, আপনি এখনো খোলাসা করছেন না। আদৌ কি আপনাদের দুজনের বিয়ে হয়েছিল কিনা এটা একটু আপনি ক্লিয়ার করেন তো। বিয়ে না হলে আপনি ডিভোর্স তালাক কেন দিতে চান? এইটা আমাদের প্রশ্ন। বিয়ে না হলে সে তাহলে যদি এখন 5 লাখ টাকা আছে 4 লাখ টাকা আছে তার বিশেষ করবেন কেন করবেন? তার কথা তো সম্পূর্ণ মিথ্যে, 10 লাখ টাকা আপনি নাই, তাহলে আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন না? আইন চাই সাক্ষী প্রমাণ। আর এই বিষয়টা এমন বিষয় যে আপনি মিথ্যে কথা কেন আমি বলবো বিষয়? আপনি কাগজ দেখেন না আমার থেকে, কাগজ নেন আপনারা, কাগজ দেখেন আপনারা। আচ্ছা, রিয়ামনি বারে ড্যান্স করে, রিয়ামনিকে প্রশ্ন করে সে বলছিল যে আমি সত্যি এমন করে থাকি, আমাকে প্রমাণ দেখাক আলম। আরেকটা প্রশ্ন, এবং সে ভিডিও ছাড়ছে, সে বলছে এটা আগে ছাড়ছে, সেটাও আলম প্রমাণ দেখাক। আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন, কোনো প্রমাণ না নিয়ে কেন বসলেন? নেওয়া উচিত ছিল কিনা? আপনারা তো বাইরে দেখতেছেন, আপনারা সন্ধ্যার পরে কি এখন যদি তার কাছে সময় থাকে ঢাকা শহরে যে করে নাইট ক্লাব আছে আপনারা সবাই যাবেন, তারা এই বারগুলোর দিয়ামনি মায়ামনি ভাই কিনা তাদের ওই থাকার লিস্টে নাম আছে কি সিসি ক্যামেরা ফুটে যাচ্ছে কিনা আপনারা আমার থেকে জানতে চান, আমি সেই বারগুলো আপনাকে নিয়ে যাবো। সেই বারের একটা দুটো নাম বলেন। ঢাকা এজেন্সি, কুরবানি, সোনারগাঁ, তারপরে জসিমউদ্দিন, তারপর এই বারগুলোতে আপনারা যান, ঠিক আছে? এবং আমি রাত্রেবেলা হাতে নাটে ধরে তার মারতেও হয়ে গেলাম, সেগুলো প্রমাণ ফেলে দেবো। এবং সে মনে তো বলতেছে না বারে যায় না, সে আপনারা এই বারগুলো খবর দেবে। এবং বলতেছে এই ভিডিওগুলো আমার আগেকার 15, 11, 12, 10 এই তারিখগুলো আপনি 7 দিন কয় তারিখে ভিডিওগুলো ছাড়ছে, কয় তারিখে লাইভও আছে তাদের। এই ভিডিওগুলো তো এর আগে ভিডিও করলো না, আমি সামনে জানলাম না আগে ভিডিও, সে আমার অনুমতি ছাড়া ভিডিও কবে করলো সেটা। আলম ভাই, আমার একটা প্রশ্ন, আপনি রিয়ামনিকে ধরলেন যে বারের ভিতরে মদ সহ অবস্থায়, সেই বারটা কোন বার ছিল? সেই ঢাকা এজেন্সি, ঢাকা এজেন্সি, ঢাকা এজেন্সি। সেই সময়টা কি রাত্রে? রাত্রে। তো তখন কি আপনি ওনাকে ওইখান থেকে নিয়ে আসছিলেন নাকি বারে ডান্স করে তারপরে আসছেন? না, ও তো বারে গেছে, যাই আমি করি না ওকে ওই অবস্থা পাওয়া অবস্থা বারের মধ্যে দুটো থাপ্পড় মারতে, থাপ্পড় মার চলে আসছে। আর একটা বিষয় হলো যে রিয়ামনি আপনার কাছে আসলো, আসার পরে কোরআন শরীফ ধরলো, ধরার পরে পরবর্তীতে আবারও রিয়ামনি বারে গেল কোরআন শরীফ ধরার পরেও। হ্যাঁ, কোন ফিট ধরার পরে বারে দেওয়ার পরে থেকে সেইটাকে তো আমার মন যাবে না, সংসারে আর কি আমি আমাকে সেই মেয়ের উপর আমাদের মন উঠে যে আল্লাহর সাথে বেমানি করতে পারে, সে আমি তো হিরো পরেই এলো। তখন আপনি পদক্ষেপ নেন না কেন?
পদক্ষেপ নেওয়ার পরে আব্বার তো অসুখ শুরু হয় অসুখ শুরু হয়। বেশি দিন আগে না, এই আচ্ছা, উনি দাবি করতেছে যে রিয়ামনির পরিবারের সদস্যরাই আপনার বাবাকে ঢাকা নিয়ে আসছে এবং বেশ কয়েকবার গিয়েছিল। আপনি বলছিলেন যে না, যায় নাই। আসলে মানে কথা আসলে কাটটা সত্য আমরা ধরে নিব। কথাটা সত্য। আর আমার ঢাকা আপনি আমার পরিবার বগুড়া আপনারা অনেক মিডিয়া কর্মী আছে, খোঁজ নিতে পারবে তার পরিবারে কেউ আসছে কিনা, এবং নিউরোসিন হসপিটালে তার পরিবারে কেউ গেছে যাবেন। ওই বলতে আমার আত্মীয় গেছে। আত্মীয় বলতে কি বোঝা, তার ভাই আমার গাড়ি ড্রাইভার, গাড়ি চালায়। আমার বাবাকে যেটা আনতে লাগে, আমার ভাই ওর ভাই না হলে অন্য কোনো ড্রাইভার হলে তার গাড়ি লেগে পাঠাইতাম। ওর ভাই যেহেতু গাড়ির ড্রাইভার, সে তো আমার আত্মীয় মধ্যেই পড়ে না। আচ্ছা গেল, ওর ভাইয়ের কথাও তো হয়, ওর ভাইও কয়দিন গেছে, ওর বোনও কয়দিন গেছে। ওর তো একই জায়গাতে, ওর ভাই বোন আমরা তো একই জায়গাতে থাকি, তাহলে একদিন তো আর বোনও তো গেল না। ওরা বলে আমরা ওই মেয়ের কারণে জানি। কেন ওই মেয়েটাকে, ওই মেয়েটাকে সেই মেয়েটাকে ঘরে, তুই হলো ঘরের বউ লিগেল বলি দাবি করি, তুই মেয়েদের তুই কেন যাবি না? তোর সমস্যা কি? ওই মেয়ে দুর্বলতা কোন জায়গা? সেই মেয়ের সামনে যাইতে